জি, বরিশাল থেকে আজ রাত 10:30টার সময় বরিশালের যে পপুলার ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন এক বাড়ি থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ এবং তার পরপরই কিন্তু পুরো এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। এবং একটু জানিয়ে রাখি যে জুলাই হত্যা মামলার আসামি তিনি ছিলেন, 11 নম্বর আসামি। যে মামলাটি আসলে যে থানায় করা হয়েছিল সেই আসামির 11 নম্বর আসামি ছিলেন তিনি, এবং তার বাবা ছিলেন 22 নম্বর আসামি। তার বাবাকেও সম্প্রতি কিন্তু গ্রেপ্তার করেছে ঢাকা থেকেই, এবং তার পরপরই আসলে তাকে খোঁজার চেষ্টা করা হয়েছিল। এবং আজকে 10:30টার দিকে কিন্তু এই পপুলার ডায়াগনস্টিক ল্যাব সংলগ্ন যে বাংলাবাজার এলাকাটি রয়েছে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং গ্রেপ্তার করার সাথে সাথেই তাকে কিন্তু ঢাকা নিয়ে যাওয়া হয়েছে। একটু যদি এই জায়গাটি দেখাই, আসলে এই যে পপুলারের যে গলিটি রয়েছে সেই গলি থেকেই তাকে আজকে রাতে আটক করা হয়েছে। এবং একটু জানিয়ে রাখি যে এই যে মামলার যে তদন্ত এবং বেশ কিছুদিন ধরেই চলছিল, এবং আজকে রাতেই কিন্তু এই সিআইডির ঢাকা থেকে একটি টিম আসে এবং তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এবং বরিশালের কোতোয়ালি থানার যিনি ওসি রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে তৌহিদ আফ্রিদি বরিশাল নগরীর বাংলাবাজার এলাকায় আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডির একটি টিম কোতোয়ালি মডেল থানার যে পুলিশ রয়েছে তাদের সহায়তায় এই বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করে ঢাকা নিয়ে যায়। এবং এই বাড়িটির চিত্রও কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। তবে কবে নাগাদ তিনি এখানে আত্মগোপনে ছিলেন সেটি কিন্তু এখন পর্যন্ত সঠিক তথ্য জানা যায়নি। এবং আরেকটু জানিয়ে রাখি যে 17ই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় তৌহিদ আফ্রিদি বাবা মোহাম্মদ নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পুলিশ, এবং তারপর পরই কিন্তু তাকেও খোঁজা হচ্ছিল। এবং গত বছরের 30 আগস্ট যাত্রাবাড়ী থানায় দায়ের করা সেই মামলায় প্রধান আসামি করা হয় শেখ হাসিনাকে, এবং আসামির তালিকায় 2য় নম্বরে রয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এবং 3য় নম্বরে রয়েছে আইজিপি আব্দুল্লাহ আল মামুন। এবং মামলায় 11 নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং 22 নম্বর আসামি তার বাবা নাসির উদ্দিন সাথী। এই হত্যা মামলায় মোট 25 জনকে আসামি করা হয়, এছাড়া অজ্ঞাত আরো 150 জনকে আসামি করা হয়। মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। এবং একটু জানিয়ে রাখি যে আজ রাত 10:30টার দিকেই ডিবি পুলিশের যে ঢাকার টিম তারা বরিশাল কোতোয়ালি থানার যে পুলিশের টিম রয়েছে তাদের সহায়তায় কিন্তু বরিশালের এই জায়গাটি থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, এবং এখান থেকেই কিন্তু তাকে সরাসরি ঢাকা নিয়ে যাওয়া হয়। এবং আরেকটু জানিয়ে রাখি যে দীর্ঘদিন ধরেই কিন্তু তাদের আসলে খোঁজা হচ্ছিল, তো কিছুদিন আগে সম্প্রতি তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ, এবং তারপর পরই কিন্তু তাকেও আজকে গ্রেপ্তার করে ঢাকা নিয়ে যায়, এবং তাকে কিন্তু বরিশালে রাখা হয়নি। এবং পুলিশের যিনি ওসি রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের একটি সহায়তা করা হয়েছিল, তবে ঢাকার যে সিআইডি টিম রয়েছিল তারাই কিন্তু আসলে তাকে গ্রেপ্তার করে ঢাকা নিয়ে যায়, এবং ঢাকার পথে রয়েছে এই মুহূর্তে তিনি। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।